চলে এলাম আমি রুম্পা টেলি লাইফস্টাইলে আরও একটা এনার্জেটিক ডেইলি লাইফস্টাইল। আর ডেইলি লাইফস্টাইল মানেই বোঝা যাচ্ছে আমার ডেইলি কাজকর্মগুলো তুলে আপনাদের সামনে ধরি। হ্যাঁ, একদম ঠিক। ডেইলি লাইফস্টাইলে কিন্তু আমাদের ওই একই ঘর, একই রান্নাঘর, একই উঠোন, একই ফ্রিজ, একই কিচেনের কল, সবই এক। বাসন মাজার সিস্টেম, মানে একটাই বাড়িতে একজন যে মানুষটা বাসন মাজে তার তো লাইফস্টাইল একই হবে। সে যেভাবে বিছানা ঝাড়ছে তার তো বিছানা ঝাড়ার স্টাইলটা একই হবে। মানে যে পরিবার থেকে লাইফস্টাইলগুলো আমরা প্রদর্শন করছি, প্রত্যেকেরই লাইফস্টাইলগুলো একই হওয়ার কথা। তো বলুন সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। একটু পায়ে ব্যথাটা আবারও হচ্ছে, তা এমনি চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। জানি না এইভাবে কতদিন আর চালিয়ে যেতে পারবো। আপনারা সবাই কেমন আছেন? আমার ভিডিও দেখছেন তো? কেমন লাগছে একটু জানাবেন। আমি কিন্তু একটা ছোট্ট জেলা থেকে অনেকটা মনে সাহস নিয়ে এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে, নিজের সাহসিকতার পরিচয় দিতে। অবশ্যই একদম কোনো প্ল্যাটফর্মে একটা ভিডিও দেওয়া মানে কিন্তু অনেকটাই সাহসিকতার পরিচয়। সেটা কিন্তু সবাই পারে না। কত মানুষ আছে তারা ভাবে ভিডিও করব, ভিডিও বানাবো, কিন্তু করে উঠতে পারে না। সাহসের অভাবে, পরিবারের মানুষদের সহযোগিতা না পাওয়ার অভাবে, নানান কারণে। আর যারা এগুলো অতিক্রম করে করতে পেরেছে তারা কিন্তু অর্ধেকটা যুদ্ধ জয় করে নিয়েছে। বাকিটা ভাগ্যের ওপর, কি আর করা যাবে। সবাই তো আর সব কিছু একটাই জীবনে পায় না। তো কিন্তু হাল ছাড়া যাবে না, চালিয়ে নিয়ে যেতেই হবে, করে যেতেই হবে। ঠিক আছে, নাইবা সফলতা পেলাম, অন্তত মনকে এইটুকু তো সান্ত্বনা দিতে পারবো যে হ্যাঁ, চেষ্টা করেছিলাম, 100% চেষ্টা করেছিলাম। আমরা এই নাইনটিজের টাইমে শাহরুখ খানের ভক্ত তো কম বেশি আমরা সবাই। যারা ভক্ত নয় তারাও কিন্তু 50% হলেও শাহরুখ খানকে পছন্দ করতো। শাহরুখ খানের সিনেমাগুলোতে আমরা কী দেখতাম? উনি ওনার মানে আমাদের যে সিনেমার হিরোইন, তাকে কিন্তু উনি যতটা পারতেন, মানে যেটাকে আমরা সহজ ভাষায় বলি পটানোর চেষ্টা করতেন। সাকসেস হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু উনি ওনার পুরো 100% এফর্ট দিতেন। সেটাই আমি বলতে চাইছিলাম যে সাকসেস নাইবা হতে পারলাম, নিজেরা নিজেদের বিবেকের কাছে অন্তত এইটুকু ঠিক থাকবো যে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, সেই চেষ্টাই করে যাই। তবে আর একটা কথাও এর সঙ্গে বলবো যে যখন কোনো কাজ আমরা করি, সেই কাজের যদি একটু মানে পজিটিভ দিক দেখতে পাই, একটু ওয়েল ডান কেউ বললো, বা একটু হয়তো বললো যে তোমার কাজ ভালো লাগছে, তখন কিন্তু সেই মানুষটার না কাজ করার প্রতি ভালোবাসা, উৎসাহ আরও অনেকটা বেড়ে যায়। তখন সে নিজেকে আরও অনেকটা বেশি খোলার চেষ্টা করতে পারে, মানে আরও অনেকটা বেশি কাজ করার, নতুন কিছু শেখার, নতুন কিছু দেখানোর আরও অনেকটা বেশি চেষ্টা করতে পারে। হোক, অনেক কথাই বললাম। আমরা নারীরা কিন্তু এক হাতে সমস্ত কিছু করতে পারি। মানে একটা নারী কিন্তু একটা পরিবারের যাবতীয়, সে ঘুম থেকে উঠে রান্না করা, ঘর গোছানো, বাসন মাজা, পুজো দেওয়া, বাড়ির লোকেদের মন মতন রান্না বান্না করা, কে কোনটা খেতে ভালোবাসে, পড়তে ভালোবাসে সেদিকে খেয়াল রাখা, ছেলে মেয়েদের পড়াতে বসানো, টিউশনে নিয়ে যাওয়া। কত দিদিভাই, দাদাভাই বা আমাদের মায়েরা রয়েছেন, তারা তো আগে তো গ্যাস গিয়ে বুক করতে হতো। গ্যাস বুক করতে যাওয়া, ইলেকট্রিক বিল দিতে যাওয়া, ছেলে মেয়েদের স্কুল কলেজে নিয়ে যাওয়া, ছেলে মেয়েদের স্কুল কলেজে সিট পড়ছে সেখানে যাওয়া, যাবতীয় এক হাতে করতেন। মানে দশভুজা, যেটাকে আমি বলতে চাইছি। এই যে আমার ধরুন এই থামনেলেই বা আমার বলবো না, আমাদের মতন অনেকেরই থামনেলে আমরা কতগুলো সাইড তুলে ধরি যে আমরা একসাথে কত কিছু করছি। সেটাই বললাম, নারীরা কিন্তু দশভুজা, মানে দশভুজা গৃহিণী। সব কাজ নিত্য নৈমিত্তিকভাবে করছি প্রত্যেক দিনের। যে বললাম, বাড়ি একটাই, কাজও একটা, ঘর মোছা লাঠিও ওই একটা, মেঝেও ওই একটা,
ঘরের অ্যাঙ্গেলও ওই একটা, আর ফোনও একটা, ফোনের স্ট্যান্ডও একটা। আমি আমার ফোনের স্ট্যান্ডকে নাম দিয়েছি লম্বু, মানে আমার লম্বুও ওই একটা। গল্প করতে করতে তো অনেকটাই কাজ এগিয়ে গেল। আজ হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, আরও একটা এক্সট্রা কাজের তাড়া। আর বুধবারে তো ঠাকুরের আসনগুলো একটু আজকে আর কাপড়গুলোকে পাল্টাইনি, ভালো করে ঝেড়ে নিয়েছি। কারণ ভাবলাম আর একটা সপ্তাহ যাক, দেখি কিছুদিন বাদে আবারও করব, চেঞ্জ করে দেবো। সেই জন্য আজকে আর আমি কাপড় পাল্টাইনি, জাস্ট ঝেড়ে নিলাম। পুজোও দেওয়া হয়ে গেল। ঘরে যে লোডশেডিংয়ের অসুবিধা, মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে, মনেও থাকে না ফোনের টর্চ লাইটটা জ্বালাতে, এইভাবেই কাজ করে যাচ্ছি। তবে হ্যাঁ, বলবো এইটুকু, এই প্ল্যাটফর্মে কাজ করতে খুব ভালো লাগছে। যখন যদিও কোনো দিনও এখান থেকে বেরিয়ে যাই, অন্তত এইটুকু বলবো যে করেছি, ভিডিও দিয়েছি। আজ রান্না করেছি মাটন, মনে আছে? শনিবার দিন মাটন এনেছিল, তারপর আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পরে সেই মাটন ঘরে রেখে আজকে রান্না করলাম। বুঝতেই পারছেন, 3 দিন 4 দিন ধরে রাখার পরে সেই মাটনের কি আর স্বাদ থাকে? তবে হ্যাঁ, আমি আমার 100% দিয়ে যেটুকু যেরকম করার রান্না করেছি। গরম মশলা দিই না, তেজপাতা দিই না, আর মোটামুটি সব কিছু দিয়েই রান্না করেছি। দেখতেও খারাপ হয়নি, খেতেও খারাপ হয়নি। তবে শরীর যেহেতু এখনও সেরকমভাবে ঠিক নয়, তো ঝাল আর একটুখানি কম হলেও কোনো অসুবিধা ছিল না। আমরা এমনি ঝাল কমই খাই, তো যেটা হয়েছে মানে আমাদের জিভে লাগছে, সেখান থেকে আর একটু কম হলে ভালো হতো। পেঁপেও দিয়েছি, আলুও দিয়েছি। আলুগুলো আমি অর্ধেক করিনি, কারণ মাটনে কষাতে কষাতেই অর্ধেক আলু শেষ হয়ে যায়, আর আলুগুলো খুব একটা বড় ছিলও না, ছোট সাইজেরই আলু ছিল, সেই জন্য আমি আলুগুলোকে আর অর্ধেক করিনি। আমি তো আবার মাংসের আলু খেতে বেশ ভালোবাসি, চিকেন হোক বা মাটন, মাংসের মধ্যে আমি আলু দিয়েই রান্নাটা করি, এই আলুটাই খাওয়ার জন্য। মাংস যদি আমি নাও খাই, আমি কিন্তু মাংসের আলুটা নিই। গল্প করতে করতে মাটন কষানোও হয়ে গেছে, বেশিটাই করলাম, একদমই 80% কড়াইতেই করে নিয়েছি। লাস্টে 4-5টা সিটি কুকারে দিয়ে নিয়েছি, মানে আমি এখানেই মাংস সেদ্ধ হওয়া টেওয়া সবই প্রায় হয়েই গেছিলো। আর একটুখানি নরম করেই আমরা খাই, সেই জন্য লাস্টে আবার 4টে সিটি কুকারে দিয়েছি। এদিক ওদিক করতে গিয়ে আর কুকারের ভিডিও কোনো আর ক্যাপচার করা হয়নি। আর বৃষ্টি, আজকে সকাল থেকে বৃষ্টি বলতে হয়েছে তো অনেকবার, তবে সেটা গায়ে লাগার মতন না, বা দৌড়ি করার মতন না। রোদ যখন উঠছে কন্টিনিউ অনেকক্ষণই রোদ ছিল, বৃষ্টি সেরকম হয়নি। তবে হ্যাঁ, 4টের পর থেকে এমনভাবেই অন্ধকার করে আসলো যে মনে হলো প্রচুর বৃষ্টি হবে, তাও না। তবে হ্যাঁ, 4টের পর থেকে অন্ধকার করে এসেছিলো। যেখানে 4টে বলবো না, 5টার পর থেকে, যেখানে আমি আমার বাইরে জামা কাপড় প্রায় 6:30 অবধি, যতক্ষণ আলো দেখা যায় ততক্ষণ বাইরে রেখে দিই। তো সেই হিসেবে 5টার সময় যখন অন্ধকার হয়ে আসলো, আমি তুলে নিলাম, মানে 5টার পর থেকে অন্ধকার হয়ে এসেছিলো, কিন্তু বৃষ্টি সেই রকম কিছু বিশেষ হয়নি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন, প্রত্যেক দিনের মতো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে, আপনাদের সহযোগিতা আমি অনেকটা এগোতে পারবো, এই আশা কামনাই করি। আর থ্যাংক ইউ ইউটিউব প্ল্যাটফর্ম, এরকম ঘরে বসে আমাদের মতন হাউসওয়াইফরা আমাদের ডেইলি লাইফস্টাইল আপনার প্ল্যাটফর্মে শেয়ার করতে পারছি, তার জন্যে অনেক 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 ধন্যবাদ। আমরা গৃহবধূরা সত্যিই কিন্তু চাই সংসারের যাবতীয় কাজকর্ম সামলিয়ে, সবার মন রেখে, সবার মনের মতন কাজ করে নিজেরাও কিছু একটু করতে। এটা কিন্তু শুধুমাত্র নিজেদের জন্য সময় বার করা তা কিন্তু নয়। আমরা ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য করি না, সত্যিই কিন্তু আমরা এখান থেকে উপার্জন করতে চাই, মানে নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তো অন্তত তাই চাই। আমার কাছে কিন্তু এটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, বা নিজের ক্রিয়েটিভিটি দেখানো নয়। আমি সত্যিই এখানে নিজের পায়ে দাঁড়াতে চাই, আর আপনাদের ভালোবাসা পেলে আর ইউটিউব প্ল্যাটফর্মে সহযোগিতা থাকলে, বড়দের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। একদমই আমার মাটন রেডি হয়ে গেছে, একদম নাড়িয়ে ঝাঁকিয়ে আমি দেখিয়ে দিলাম। একেবারে এতটাই গরম যে আমি আর বাটিটাতে হাত দিয়ে পারলাম না নাড়াতে। 2 জায়গায় রেখেছি, কারণ আজকের কিছুটা, কালকের কিছুটা। স্টিলের বাটিটা আজকে নিয়েছি, আর যেখান থেকে যা থাকবে মনে হয় সেটা আমাদের রাত্রে দুজনেরই হয়ে যাবে। আর ওই সিলভারের বাটিটা রেখেছি আগামীকালের জন্যে।
তো আগামীকালও বৃহস্পতিবার রয়েছে, একটু ব্যস্ততার মধ্যেই থাকবে। আর যদি কিছু করার দরকার পড়ে করে নেবো। আর এই দেখুন আকাশ, কি দারুণ আকাশ! আমার তো এরকম আকাশ দেখলে মনে হয় ছুটে যাই আর প্রচুর তুলো নিয়ে এসে আমার গায়ে মেখে নিই বা জড়িয়ে ধরে থাকি এইরকম তুলো। কিন্তু মাঝে মাঝে হালকা হালকা একটু ইয়েও দেখা যাচ্ছে, কালো কালো মেঘ। আমার এখান থেকে ভালো আকাশ দেখা যায় না। যখন আমি মায়ের বাড়ি যাব তখন অবশ্যই আপনাদের শরতের আকাশ দেখাবো। কি মারাত্মক সুন্দর মায়ের বাড়িতে আকাশ দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিও এবার শেষ পর্যায়ে একদমই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও চলে আসবো।